বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইর হোসেন। এখন যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো প্রিন্ট করতে। আমাদের এখানে যোগফল দেখাতে বলে নাই। আমাদের 1 থেকে 100 পর্যন্ত এর 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো প্রিন্ট করতে বলছে। তো আমাদের তাহলে লুপটা শুরু হবে কত থেকে 1 থেকে, এবং সেটা 100 পর্যন্ত চলবে এবং প্রতিবার 7 করে যোগ করবে। অর্থাৎ তো দেখি আমাদের লুপটা কাজ করে কিনা। এখানে তার কোনো প্রয়োজন নাই। এই লাইনটা এখন আর আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের এই কথাগুলো লেখার আর কোনো প্রয়োজন নাই। আমরা এটাকে আই প্লাস প্লাস করবো এবং আমরা এই ইফ কন্ডিশনের মাধ্যমে এটাকে করতে পারি। তো এবার আমি প্রোগ্রামটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য মেইন ফাংশন ডিক্লেয়ার করা হলো এবং দুইটা ভেরিয়েবল, এখানে একটা ইন্টিজার, সরি দুইটার দরকার নাই, শুধু আমাদের আই হলেই হচ্ছে, সামের কোনো প্রয়োজন নাই এখন। তারপর আমরা লুপ চালাইলাম। লুপটা 1 থেকে শুরু হবে এবং সেটা চলবে 100 পর্যন্ত এবং প্রতিবার সে 1 করে বৃদ্ধি করবে। আর এখানে ইফ এর মধ্যে একটা কন্ডিশন চেক করলাম, যখন লুপটা চলবে 1, সেই 1টাকে 7 দ্বারা ভাগ করবে। 7 দ্বারা ভাগ করে যদি 0 হয় তবে সে শুধু প্রিন্ট করবে। অর্থাৎ যখন 7 হলো তখন 7 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 7 7 ভাগ করলে তো 1 হয় এবং ভাগশেষ 0, তাহলে সত্য। যখন 14 হবে তখন 7 দুগুণে 14, 2 হলো রেজাল্ট আর 0 হলো ভাগশেষ। তো ব্যাপারটা হলো সেম এই ব্যাপারটাই। তো আমরা এখানে পার্সেন্টেজ ডি এর মাধ্যমে আই প্রিন্ট করলাম এবং ট্যাব দেওয়ার মানে হচ্ছে পরপর একটা ট্যাবের পরে রেজাল্টটা প্রিন্ট করবে। তো আমরা দেখি রেজাল্টটা কি হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা 100 পর্যন্ত সংখ্যা বলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা 7, 14, 21, 3 7 21, 4 7 28। তো এখানে তার মানে আউটপুটটা ঠিক আছে। তো এই হলো ব্যাপার। খুব জটিল একটা সমস্যা না, আপনাদের এই কন্ডিশনটা বুঝতে হবে। এটা হচ্ছে 7 দ্বারা মডিউলাস মানে হচ্ছে ভাগশেষ। 7 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তাহলেই শুধু সেটা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো আমরা দেখলাম কিভাবে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা প্রিন্ট করা যায়। থ্যাংক ইউ।